আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতা ওয়াসিলা। আমার একান্ত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যে যেখান থেকে আমার আলোচনা শুনছেন এবং ভিডিও দেখছেন, আমি হাকিম মোহাম্মদ এনায়েতুর রহমান আপনাদেরকে মনের পৃথিবী থেকে প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সুস্থ রাখুক, আপনাদের পরিবারকে সুস্থ রাখুক এবং আপনাদের পারিবারিক, সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে আপনাদেরকে অফুরন্ত সাফল্য দান করুক। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিম দিনী ভাই এবং বোনেরা, আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ইকামতি দিনী আলোচনা নিয়ে হাজির হয়েছি। আজকের এই আলোচনার মূল আলোচ্য বিষয় টপিকস হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কয়টি স্তরে মর্যাদা দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। আমি আবারও বলছি, আমার আজকের আলোচনার মূল আলোচ্য বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কয়টি স্তরে মর্যাদা দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আমি হাকিম এনায়েতুর রহমান আজকের এই আলোচনা মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিসের আলোকে করার চেষ্টা করব আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। আমার আলোচনা আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং আলোচনাটুকু অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে অফুরন্ত দিনী মুসলিম ভাই এবং বোনদেরকে এই আলোচনাটুকু শোনার সুযোগ সৃষ্টি করে দেবেন, এই আরজ, এই আবেদন আমি আপনাদের সামনে রাখছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কয়টি মর্যাদা দিয়ে তৈরি করেছেন। নাম্বার 1, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে প্রথমত সবাইকে সমানভাবে একটি খেতাব দিয়েছেন যে আমরা সবাই মানুষ। আমরা সবাই মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম এবং নন মুসলিম সবারই একটি পরিচয়, আমরা মানুষ। এই মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে স্তরগুলি দিয়েছেন, নাম্বার 1 হলো ঈমান। নাম্বার 1 হলো ঈমান। মানুষের প্রথম স্তর হলো ঈমান, দ্বিতীয় স্তর হলো মুমিন, তৃতীয় স্তর হলো মুসলিম এবং মুসলিমদেরকে আল্লাহ তাআলা আরেকটি উপাধি দিয়েছে মুহসিনিন। অর্থাৎ মুসলিমদের ভিতরে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার জন্য মুসলমানদের উপরে যে গাইডলাইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, এই গাইডলাইনগুলি এক চুল এদিক ওদিক করেন না, এদেরকে বলা হচ্ছে মুহসিনিন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা কেবলমাত্র মুহসিনিনদেরকেই ভালোবাসেন। তাহলে আমরা কয়টি মর্যাদা পেলাম? 3টি। 1 ঈমান, 2 মুমিন, 3 মুসলমান। আর মুসলমানদের একটা স্পেশাল খেতাব আল্লাহ তাআলা দিয়েছেন মুহসিনিন। এখন আসুন, ঈমান, মুমিন, মুসলমান, এই 3 শ্রেণীর যে মর্যাদা সম্পন্ন মানুষ, এদের কি গুণাবলী, কি গুণাবলী বা কি বৈশিষ্ট্য থাকলে আপনি এই 3 শ্রেণীর মধ্যে যে কোনো এক শ্রেণীর মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব হিসাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবেন, এই সংক্রান্ত কয়েকটি বিষয় আমি আলোচনা রেখে আমার আলোচনা এখানে শেষ করব। আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। নাম্বার 1, ঈমান বিল গায়ব। ঈমান বিল গায়ব অর্থাৎ অদৃশ্যের উপরে আপনাকে ঈমান আনতে হবে। ঈমান বিল গায়ব, এই ঈমান বিল গায়বের অনেক ব্যাখ্যা রয়েছে। আমি সংক্ষিপ্তভাবে বলছি। ঈমান বিল গায়ব অর্থাৎ, একটা উদাহরণ দিব, আমরা ফেরেশতাকে দেখতে পারি না, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাচ্ছি না, অথচ আমরা আল্লাহ আছেন, আল্লাহ দেখেন, আল্লাহ শুনেন,
আল্লাহ আমাদেরকে রিজিক দেন, আল্লাহ আমাদেরকে লালন পালন করেন এবং আল্লাহর দয়ায় আমরা বেঁচে আছি, এই আকিদা এবং বিশ্বাস টুকুর নামেই হইল ইমান বিল গাইব, অর্থাৎ তাওহীদের উপরে আমাদেরকে ইমান আনতে হবে। তাওহীদ, রিসালাত এবং আখেরাত, আল্লাহ, রসুল এবং আখেরাত অর্থাৎ মৃত্যুর পরে আরেকটি যে জীবন আছে, এই বিষয়গুলোর উপরে বিশ্বাস স্থাপন করার নামই হলো ইমান বিল গাইব। 2 নম্বরে হলো আমাদেরকে ইবাদত করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তা ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকরার ভিতরে বলেছেন, হে মানুষ, হে মানবমণ্ডলী, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। এজন্য আমাদেরকে সর্বাবস্থায় ঘুম, গোসল, টয়লেট এবং খাওয়া পিনা ছাড়া সর্বা অবস্থায় কেবলমাত্র আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে, জিকির করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। 3 নম্বর যে গুণাবলী তা হলো সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা। আমাদেরকে সত্যবাদিতা হতে হবে, সুহাদা আলান নাস, আমাদেরকে সত্যের সাক্ষ্য দিতে হবে, আমাদেরকে সত্যের সাক্ষ্য দিতে হবে। এরপরে হলো তাকওয়া, আল্লাহর ভয়ে ভীত হতে হবে, অর্থাৎ এমন কোনো কথা এবং কাজ করা যাবে না যে কথা এবং কাজের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে বেজার হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ এবং পদ্ধতি এর খেলাফ হয়ে যায়। এই রকম কোনো কাজ করা যাবে না। আমাদেরকে তাকওয়া, ভীতি অর্জন করতে হবে, অর্থাৎ সর্বদা আল্লাহর ভয় আমাদের অন্তরে রাখতে হবে। আল্লাহর ভয় অর্থাৎ আমাদের এই জীবন এটা চিরস্থায়ী নয়, আমরা মৃত্যুবরণ করব, আমাদেরকে কবরে হিসাব দিতে হবে, এরপরে হিসাব নিকাশ আমাদের হবে এবং হিসাব নিকাশে যদি আমরা পাশ করি তাহলে জান্নাতে যাব, হিসাব নিকাশে যদি আমরা ফেল করি তাহলে আমাদের শাস্তি হবে। এই যে আকিদা এবং বিশ্বাস, এই আকিদা পূর্ণ বিশ্বাস, বিশ্বাস রেখেই আমল বিল মারুফ নেহিয়ানিল মুনকার বেশি বেশি করে আমল করার নামই হইল তাকওয়া। এরপরে হইল যে কাজটা করতে হবে, যে গুণাবলীটা থাকতে হবে, তা হলো নিজের নফসের সাথে জিহাদ করতে হবে। নিজের নফসের সাথে জিহাদ করতে হবে, অর্থাৎ আপনার ইমানি তৎপরতা যত বাড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আপনার ভালোবাসা যত বাড়বে, শয়তানি তৎপরতা আপনার উপরে ততই বৃদ্ধি পাবে। অর্থাৎ শয়তান আপনাকে ডান দিক দিয়ে আঘাত করবে, বাম দিক থেকে আঘাত করবে, উপর থেকে আঘাত করবে, নিচ থেকে আঘাত করবে, চতুর্দিক থেকে শয়তান আপনাকে আক্রমণ করবে, যেন আপনি ইমানের উপরে অটল থাকতে না পারেন, আপনি যেন মুমিনের যে গুণাবলী, এই গুণাবলীর উপরে যেন অটল থাকতে না পারেন, আপনি মুসলমানের যে গুণাবলী, এই গুণাবলীর উপরে যেন অবিচল থাকতে না পারেন, আপনি যেন মুহসিনিন হতে না পারেন, আপনি যেন তাকওয়াবান হতে না পারেন, আল্লাহর ভয় যেন আপনার হৃদয়ে না স্থাপন হয়, এবং আপনি যেন আল্লাহর ভালোবাসার পরিবর্তে শয়তানের ভালোবাসায় নিজেকে উজ্জীবিত করে কথা এবং কর্মকাণ্ড পরিচালিত করেন। এজন্য শয়তান আপনার উপরে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আপনাকে শয়তানের উপরে অবিচল থাকার জন্য তৎপরতা চালাবে। এই তৎপরতায় যেন শয়তান বিজয় লাভ করতে না পারে, এজন্য আপনার নফসকে, আপনার রুহুকে, আপনার আত্মাকে, আপনার বিবেককে আপনাকে সংগ্রাম করে আল্লাহ এবং রসুলের উপরে অবিচল দৃঢ়ভাবে স্থাপন করতে হবে।
এরপরে আপনি যদি এই কাজগুলো করতে পারেন তাহলে আপনাকে একটি কাজ করতে হবে। নিয়মিত যারা মুহসিনিন হবেন, যারা তাকওয়াবান হবেন, তারা অবশ্যই আল্লাহর নৈকট্য লাভের জন্য কিয়ামুল লাইল অর্থাৎ রাত্রির সালাত, রাতের শেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি এবং খুশি করার জন্য, নিজেকে মুমিন হিসাবে মুমিনের গুণাবলী অর্জন করার জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এবং আখিরে আদালতে আল্লাহর সাক্ষাৎ পাওয়ার জন্য তারা কিয়ামুল লাইল অর্থাৎ রাত্রির সালাত বেশি বেশি করে আদায় করবেন। এই রাত্রির সালাত নিয়মিত আদায় করার তৌফিক থাকলে আলহামদুলিল্লাহ, নাহলে সপ্তাহে একদিন বা এটা কন্টিনিউ রাখতে হবে যে অন্তত সপ্তাহে 2-4 দিন তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে। কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো কিয়ামুল লাইল অর্থাৎ রাত্রির সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান বিল গায়ব, আল্লাহ তাআলার ইবাদত, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, আল্লাহর প্রতি ভালোবাসায় এবং তাকওয়া অর্জন করার তৌফিক দান করুক। সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের আবেদন যে হে আল্লাহ, তুমি যা ভালোবাসো, তুমি যা পছন্দ করো, তুমি তা আমাদেরকে করার তৌফিক দান করো। তুমি যা ভালোবাসো না, তুমি যা পছন্দ করো না, তা তুমি আমাদেরকে এরকম কাজ করা থেকে তুমি আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করো। সর্বোপরি আমরা দুর্বল, আমরা শয়তানের ওয়াসওয়াসাতে আমরা অল্পতেই শয়তানের ওয়াসওয়াসার ভিড়ে ঢুকে যাই। আমরা যেন এই শয়তানি ওয়াসওয়াসার বিরুদ্ধে নিজের নফসকে বিরত রাখতে পারি। এই জন্য আমাদেরকে বেশি বেশি করে আমর বিল মারুফ এবং নেহি আনিল মুনকার আমল করার তৌফিক দান করো। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আমিন সুম্মা আমিন ইয়া রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।